Hello everyone, good morning and welcome back to a new vlog. So সকাল সকাল ওইটা দেখতেই পারতাছো আমরা একটা ছোট্ট অটো নিয়ে বাইরে গেছি। আজকে যাইতাছি হইলো একটা জায়গায়। কোন জায়গায় জানার লিগা ভিডিওটাতে থাকো। আর দেখো হালওয়াটিং থেকে আমরা যাইতাছি, রাস্তাগুলো জাস্ট দেখো পুরা চা বাগানে ভরা, এত গ্রিনারি, কোনো পলিউশন নাই, মানে বৃষ্টি হয়েছে রাস্তাটা দেখতেই পারতাছো। আর কিন্তু গ্রিনটা কি সুন্দর লাগতেছে, ওইটা দেখো চা পাতা বাগানগুলো কি সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আমরা দেওপানিও ক্রস করে লইলাম। মাঝখানে মাঝখানে যখন জায়গাগুলো আইতাছে, কয়েকটা দোকান বা কয়েকটা ঘর মেন রোডের উপরে দেখা যাইতেছে, তারপরে ওই আবার বিউটিফুল স্কাই, সুন্দর গ্রিনারি, মাঝখান দিয়ে জল যাওয়ার রাস্তা আর পুরা চা পাতা বাগান, মানে দেখা মনটা ভালো হয়ে যাইতেছে। আচ্ছা বেশি সাসপেন্স রাখি না, তুমি করে কইয়েই দেই কোনখানে যাইতাছি হইলো অগ্নিনাভ শিব মন্দিরে। বহুত জাগ্রত, মানে আগে এত শুনি নেই, বাট ফেসবুকে কো বা রিসেন্টে কো সব কিচ্ছুতে ভাইরাল হইতাছে, সবখানে দেখাও যাইতাছে, ঠাকুরও জাগ্রত। এলিগা ভাবলাম যে চলো এইবার যখন আইসি, মাতারা তো আগে গিয়ে আইছে, সবের লগে এইবার গিয়া দর্শন কইরা আই। আর এই অগ্নিনাভ মন্দির হইলো নাজিরাতে। তো আমরা সিন্স ছোট্ট একটা অটো করে যাইতাছিলাম, আমগো প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাগছে, আমরা গিয়া পাই গেছিলাম। বিকজ আমরা ওরকম স্পিডেও যাইতাছিলাম না, নর্মাল স্পিডে আস্তে ধীরে যাইতাছিলাম। আর দেখো মাসি কি সুন্দরভাবে ঘুমাইতেছে, মানে চুন্নি মুখে দিয়া যাতে হাওয়ার বাতাস না লাগে। আর এইসব গল্প করতে করতেই হইলে আয়া পাই গেছি, পেয়ে গেলাম অগ্নিনাভ মন্দির। এই যে পিছনে হইলো মন্দির, চলো ওখান থেকে। এই যে দেখো মেশো হাই কর। যদিও আমরা থার্সডে গেছিলাম, মন্দিরটা তো দেখতেই পারতাছো, মানুষজনের ভিড় কিন্তু বহুত কম, নাইলে কিন্তু লাইন প্রায় 1 কিলোমিটার অবধি থাকে। সকাল 8টার থেকে বিকাল 3টা অবধি খোলা থাকে। আমরা টুইনিং করে আসছি আজকে, চলো যাবো। এই দোকান থেকে সব নিয়ে নিলাম জিনিসপত্র, আর এখন এই যে ঢুকতে যাইতেছি মন্দিরের ভিতরে, চলো। এই যে এই দিক দিয়ে আমরা ভিতরে ঢুকতে যাবো মন্দিরটা অবধি, চলো। এই যে অগ্নিনাভ মন্দিরের ভিতরে পিছন দিকে ঠাকুর, দাঁড়াও ওরা দেখো কি সুন্দর এইটা ড্রামটা বাজায়। এইখানে হলো লালপাত্র ঠাকুর, এই যে হলো মেইন ঠাকুর। দেখো কি সুন্দর, এখানে হলো বেলপাতা দান করছে মানুষের, পিছনে দান আছে। তোমরা জাস্ট দেখো কি সুন্দর অখণ্ড বাতি, একটাই বাতি জ্বালানো হয়েছে, সবে এখানেই তেল ঢালে। দেখো এখানে তো ঠাকুরের মন্দিরটা, ওই দিকে হইলো বাতি জ্বালায়, ওই বাতির তেলও ওইখান থেকে লওয়া যায় বেমার টেমারের দিকে। আর ওইখানে হইলো জল ঢালে, ওইটা ঠাকুরের শিবলিঙ্গতে গিয়া পড়ে ডাইরেক্ট। এই সাইডে এরকম করে প্রসাদ দেয়, এদিকে পায়েস প্রসাদ। এই মন্দিরের এখানে সব আমরা এখানে আছি। এই যে দেখো আমরা হয়ে গেছে ভালোভাবে, আরতিও দেখা লইলাম, তারপরে সুন্দরভাবে ঠাকুরও দর্শন করলাম, মনোকামনা করলাম, এখন প্রসাদ লইলাম। দেখো পায়েস দিছে, তার নিচে এই যে প্রসাদ। এই যে এরকম করে লাইন লাগে, সোমবারে বেশি লাইন থাকে, আজকে আমরা শুক্রবারে আইছি, অত লাইন পাইছি না। আমরা সবে এখানে বইয়া প্রসাদ খাই লইলাম, এখন জামু ওইখানে মার লগে দর্শন করুন, চলো। তারপরে নীলমালি দিব বলে, চলো লইলে। আজকে অত ফাঁকা পাইতেছি, এই মন্দির কিন্তু অত ফাঁকা থাকে না, পুরা ভিড় থাকে। এই যে দেখো এখানে হলো মানুষের দান করা বেলপাতা আছে, ঠাকুরের মন্দিরের পিছন দিকে সেম জিনিস আছে। এই দিকে দেখো একটা শিবলিঙ্গ আছে, ধূপকাঠি মোমবাতি জ্বালায় রাখছে, কন্ট্যাক্ট করে হইতে পারো, এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে। এই দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে দিচ্ছি, ভিতরে যাবো দর্শন করব। এদিকে মেশো খুব সুন্দরভাবে ভিতরে মার লগেও দর্শন হয়ে গেল, এখানে দর্শন করে নিলাম। এখন আমরা বাইরে যাবো ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া। এইখানে দেখো সব কিছু লেখা আছে, ওইখান থেকে তেলও মানুষরে দেয়, যারা ব্যথা বেদনা বা ঘরে জ্বালাইতে চায় এগুলোও করতে পারবো। আর এইখানেও সব কিছু গাইডলাইন্স লেখা আছে, দেখো খুব সুন্দরভাবে। এই দেখো
পুরা ইনস্ট্রাকশন লেখা আছে এখানে, নির্মালির লগে কি করতে লাগে কি না ওইটাও ইনস্ট্রাকশন লেখা আছে। তোমরা যদি এদিকে দেখো, এদিকে পুরা ইনস্ট্রাকশন ভালোভাবে লেখা আছে। পদর জলটা এই দিকে বাইরে পাওয়া যায়, ওই জলটা লইয়া গিয়া কি করতে লাগে, আর এখানে নির্মালি, আর এই নির্মালিটা নিয়ে গিয়া কি করতে লাগে। এই যে এটা হলো অ্যাকচুয়াল শিবলিঙ্গটা যেটা এখানে ভিতরে আছে। আর এই দেখো আন্ডার কনস্ট্রাকশন, মন্দিরটা হয়ে গেলে এরকম লাগবো, জাস্ট বেসটা হয়ে রয়েছে এলিগা দেখতে এরকম লাগতেছে। এইটা হইলো, এই যে দেখো তোমরা অগ্নিনাভ শিব মন্দির নাজিরা, এই যে মেন শিবলিঙ্গটা। এখন তো টেম্পোরারিলি বেসিসে এইখানে পূজা হয়, কিন্তু এইখানে যেরকম গেট দানপাত্র করা আছে, এটা হইব অ্যাকচুয়াল মন্দির। মন্দিরের এলাকাটা এখানে কনস্ট্রাকশনের আন্ডারে আছে, মোটামুটি 1 বছরের ভিতরে হয়ে যেতে লাগে। তোমরা এই যে আগে দেখাইছিলাম ওইটার মতন মন্দির হইব। মন্দিরের বাইরেই এখানে একটা এই দোকানটা আছে, এই দোকান থেকেই আমরা জিনিস লইছি। এখানে জুতাও রেখা গেছিলাম। বাইরে যেতে বাইরে কিতা কিতা খাইছি দেখছি তো, আমি কিতা খাইছি। চলো বাইরে গেছি এখন আমরা, বাজে হইল 2:15। চলো 27 ফ্যামিলি রেস্টুরেন্টে আয়া বললাম আমরা এখন ঢুকুম এখানে খাইবার লিগা। চলো হ্যাঁ, এই যে আমরা আয়া বললাম রেস্টুরেন্টের ভিতরে। আমি বইরেছি, খাবার অর্ডার করা হয়েছে, আইব না। চিলি পনির তো গ্রেভি হয় না, দেখো আলু চিলি পনির। খাও খাও খাও। আমরা প্লেট খালি, এই যে গুনগুনের প্লেট হলো ছত্রানি, এই যে খাওয়ার সবার লাস্ট রয়েছে। এইটা হইল হোটেল, এটার নাম হইল M29 এথনিক কিচেন, M29। খায়া বেড়ে গেলাম, এই যে গুনগুন। এখন আমরা যাইমো হইলো একটু আমগুড়ি, এটা আছে হইলো নাজিরা, একদম নাজিরা প্রপার টাউনে। খাওয়া মোটামুটি ভালোই আসিল, তো ভালোই লাগলো। আমরা লইছিলাম একটা মটর পনির, চিলি পনির, রুটি খাইলো গুনগুন, আর আমরা 3 জন ভেজ থালি, আর মা চা খাইলো। তো ভালোই আসলো, ভালোই লাগলো। চলো রাস্তার ওই পারেই হইলো অটোটাতে, ওই ব্লু কালার অটোটাতে তারা বেরিয়েছে। চলো যাই। আমরা মোটামুটি 3টার ভিতরে পূজা দেওয়াও শেষ, খাওয়ারও শেষ। এখন আমরা আবার বাইরেই গেছি, সেম রাস্তায় হালুয়াটিং ব্যাক করুম, হালুয়াটিং থেকে আবার যাবো আমগুড়ি। আমগুড়িতে কিছু কাজ আছে, টুকটাক কাজ কইরা তারপরে আবার ব্যাক করুম সেম অটোতে। কিন্তু তোমরা জাস্ট দেখো, আমি যে গ্রিনারিটা দেখায়া দেখায়া পাগল হয়ে যেতেছি তোমরা, কি দেখতে এতটাই ভালো লাগতেছে না, শেয়ার না কইরা পারতাছি না। মানে কি যে সুন্দর মনসুন সিজনটা লাগে নর্থ ইস্টে, সেটা তোমরা না আইলে বুঝতেই পারবা না। বৃষ্টি হইতেছে হালকা হালকা, ফুল গ্রিনারি দেখতে, এয়ারটা এতটা ফ্রেশ, মানে পাতার গন্ধ আইতেছে, মানে এতটাই ফ্রেশ। আর দেখো মাসি আবার ঘুমাই গেছে। একটা মানুষ অটোতে কেমনে ঘুমাইতে পারে আমার সত্যি কোনো আইডিয়া নেই। আর প্লাস রাস্তাটা যে প্লেন আসিল এমনও না, কিন্তু রাস্তাটা ফুল অফ জার্কিং আসিল। পিছন দিকে বইছি 4 জন, যেখানে 3 জন বয়। তারপরেও দেখো গুনগুন হাত নাড়ানির পরও মাসি কইতেই পারে না, মানে এতটাই ঘুমে আসিল মাসি। তারপরে দেখো হাইসা চোখ খুলছে, এমন কইরা প্রিটেন্ড কইরা দেখাইলো অ্যাজ ইফ মানে ঘুমাইতাছিলই না, সব কইতে পারে। বাট এটা কিন্তু না, আসলিয়ত হইলো মাসি কিন্তু একদম ভালো ঘুমে আসিল। আচ্ছা তোমরা একটা কথা কই, যেটা শর্টকাট রাস্তা হালুয়াটিং থেকে নাজিরা যাওয়ার, আমি যে কইতাছিলাম 1 ঘন্টা 15-20 মিনিটে আমরা এই অটো লইয়া গিয়া পাই গেছিলাম, এই রাস্তাটা কিন্তু একদম বাগানের ভিতর দিয়ে রাস্তা। আর এই রাস্তাটা কাঁচা রাস্তা না, নো ডাউট পাকাই রাস্তা, কিন্তু তোমরা দুনো সাইডে রাস্তা দেখতে পারবে ফুল অফ গ্রিনারি। গল্প করতে করতে আয়া পাই গেলাম বরসিলার নবদুর্গা মন্দিরে। চলো চলো ভিতরে যাই। ল্যান্ডিং করতেছে সব অতিথিবৃন্দ। চলো এই যে ভিতর দিকে ঢুকে যাবো। এই যে হইলো মন্দিরটা, বাচ্চার খেলনার জিনিসও রাখা আছে। এই যে খালি স্পেস পুরা। মন্দিরটা কতটা বড়, তারা হইলো এই মন্দিরটা এস্টাবলিশ করছিল
এই যে মন্দিরটা, দুর্গা মা। এই যে চলো আমরা এখন মন্দিরের ভিতরে যাবো। আয় পড়ছি দুর্গা বাড়ির ভিতরে। দেখো সুন্দর মন্দির। মন্দিরটা হইল 3 ভাগে ভাগ করা, মাঝখানে দুর্গা আর দুনো সাইডে হইল চারটা দুর্গার আরো রূপ। নবদুর্গার মন্দির না, তো 9টা রূপ মার রাখা আছে। প্রথমে দেখলাম 4টা, তারপরে দেখো মা দুর্গা এখানে কি সুন্দর করে রাখা আছে। তারপরে দেখো এই সাইডে আরেকটা মন্দির যেখানে মা দুর্গার আরো 4টা রূপ রাখা আছে। সো তুমগরে আমি ছোট ছোট করে একটু যদি ডেসক্রিপশন কই, দি ফার্স্ট ওয়ান ইজ শৈলাপুত্রী, the daughter of the mountains or the Himalayas. She embodies the raw strength of nature and is depicted riding a bull with a trishul and lotus in her hands. The next one is Brahmacharini, the seeker of spiritual knowledge and penance. She represents devotion, peace, and the pursuit of ultimate wisdom. The third is Chandraghanta, the warrior goddess who wears a half moon shaped like a bell or ghanta on her forehead. She radiates courage and protects her devotees from evil. The fourth one is Kushmanda, the cosmic creator who is believed to have brought the universe into existence with her radiant smile. She resides at the center of Sun's core. The fifth one is Skanda Mata, the nurturing mother of Skanda, Lord Kartikeya, the god of war. She represents the protective and tender love of a mother. Sixth one is Katyayani, the fierce and courageous form born to the sage Katyayana. She is a warrior goddess who destroyed demonic forces and injustice. The seventh one is Kalaratri, the darkest and most ferocious form of goddess Durga. She destroys ignorance, fear, and negativity and is known as the remover of darkness. The eighth one is Mahagauri, the symbol of purity, serenity, and grace. She is incredibly radiant and has the power to cleanse all sins and fulfill the desire of her devotees. The last one is Siddhidatri, the best ower of supernatural powers, siddhis, and divine knowledge. She is the final form of representing the ultimate realization of the divine. এটা হলো নবদুর্গার মন্দির। এদিকে নবদুর্গার পুরো সিগনিফিকেন্স লেখা আছে, আর নবদুর্গার সবগুলা রূপ যে আছে এগুলা তো তোমরা দেখাইলাম সব কিছু ডিটেলসে। এই যে গুনগুন হইল ওম নমঃ শিবায় জল ঢালের, আর এইদিকে হলো পূজা কইরা ধাগা ভিতরের মায়ের সামনে। ओम जयंती मंगला काली हे भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा रात्रि हे स्वाहा सौदा नमस्तुते। जयत्थं देवी चामुण्डे जय भूततिहारिणी जय सर्वगते देवी हे कालरात्रे नमस्तुते। मधुकैटपविद्रा विदाधिपदे महारूपं देहि जयं देहि शिव देहि त्रिसर्वदेहि सर्वस्य रूपि सर्वेशः सर्वशक्ति समन्विते। নবদুর্গা মন্দির বরশিলা, এখান থেকে বাইরে যেলাম এখন আমরা। চলো, এই যে মা, এই যে দেখো মাসি মেশো, আমরা সব সো মন্দিরের বাইরে দাঁড়াইয়াও আমরা কিছু ফটো তুলে লইলাম। এখন বাইরে যেতেছি এই মন্দির থেকে, আরেকটা বলে মন্দির আছে আরও সুন্দর। চলো দেখা যাক, আজকে আমরা হালুয়াটিং ট্যুর লইতাছি। চলো টাটা বাই বাই নবদুর্গা মন্দির, এখন আমরা যাই গিয়া। চলো, মাসি হইলো ভিআইপি পার্সন, আগে বলেছে পানের পুটলা বানাইবার লিগা। দেখো পানের পুটলা মুড়া আর খাইবো। আর এই যে মন্দির পার করে অনেক দিক দিয়ে যাই মুগি আমরা। এই
এই যে দেখো মন্দিরটা ওখানে হলো বন্ধ, তো আমরা বাড়ি যেতে লাগবো। সিন্স মন্দিরটা বন্ধ আছিল তো ভিতরে তো ঢুকতে পারিনি, বাইরের থেকে দেখেই আমরা এখন আবার ব্যাক করতেছি। কিলিয়া কি আমরা এখন প্রায় বেজে গেছে 4:30, আমরা যাইতে লাগবো আমগুড়ি গিয়া ডক্টরও দেখানির আছে। চলো 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 তোমরাও দেখাই। তোমরা হইলো জাস্ট ভিউর মজা নাও। কি সুন্দর চা পাতা বাগান, আকাশটা দেখো কি সুন্দর হয়ে গেছে আর পুরো গ্রিন। এই যে দেখো এটা হইলো ক্লিনিক, আর এখানে নিচে 2 ভদ্র মহিলা বেরিয়েছে। দেখো দেখো আমরা দেখো মশাকে দ্বারা আরো বেশি কইরা মাসিয়ে কিরকম করে মশা খেদার, ডক্টর এখানে নাম ডাকছে না বুঝলাম, মশা খেদার কন্টিনিউয়াস। রিপোর্টস দেখানি শেষ, এবার হইলো বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমরা যদি ভালো লেগে থাকে তাইলে একটা লাইক করতে ভুলবা না। টিল দেন টাটা বাই বাই, সি ইউ ভেরি সুন ইন এ নিউ ভিডিও।